আসছি এই কারণে যে এই স্কুলে আসলাম, বহুবার এসেছি। উপজেলা যখন দায়িত্ব ছিল তখন ছিলাম। আমি তো বহুবার বলেছি, উপজেলা পরিষদে সরকার একটা উপজেলা পরিষদ করেছে, যেখানে যেখানে বিএনপি বা বিরোধী দলের নেতা কর্মীরা ছিল, বগুড়া মতন জায়গা, সেগুলি জায়গাতে কিন্তু টাকা দিত না। ওই যে আমি বলেছিলাম একটা গল্পে, সেখানে যে আমরা গোসল করার পরে গামছা দিয়ে গা মুছি, গামছাটা কি করি, পানিতে চুবাই নিয়ে চিপাই দিই, তাই না আপনারা? তো সরকার আমাদেরকে এখানে বরাদ্দ দিত, এরকম গামছা চিপাই দিত, মানে কোন রকমের ভাবে দেওয়া লাগে তাই দিতে। সেই টাকার মধ্যে দিয়ে আমরা উপজেলা, আমার বিরোধী দলে থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানের এই বিল্ডিং বলেন, প্রাচীর বলেন, মাঠ বলেন, গেট বলেন, এটা সব ইনশাল্লাহ উপজেলা পরিষদ থেকে আপনাদের সহায়তা আমি করে দিয়েছিলাম। কিন্তু বিগত দিনে ওই খুনি সরকার বিগত দিনে এই উন্নয়নের জন্য, স্কুলের জন্য শেখা লেখাবে, কম্পিউটার থেকে শুরু করে সব কিছু আমার এখানে দেওয়া আছে উপজেলা পরিষদ থেকে, কিন্তু সরকার কিন্তু আমাদের দেয়নি। আমি আরো বলতে চাই যে আপনাদের যে প্রত্যাশা আশা ইনশাল্লাহ দেওয়া রাখবেন। রেজাল্টগুলো বাচ্চারা এখানে পদপ্রকাশ আছে, এই স্কুলের বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসে, আবার আপনাদের ইনশাল্লাহ উন্নয়ন করবে এবং লেখাপড়া মান বৃদ্ধি করবে। এটাই হলো বিএনপি যারা বিএনপি রাজনীতি করে এদেশের মাটির মানুষের জন্য, বিএনপি নিজেদের জন্য রাজনীতি করে না। চোর ডাকাত বানানোর জন্য বিএনপি রাজনীতি করে না। বিএনপি মিথ্যা কথা বলে বিশ্বাসত করে না। বিএনপি রাজনীতি হলো দেশের মাটির মানুষের জন্য। এটা বেগম খালেদা তারেক রহমানের এটা আদর্শ, সেই আদর্শ সৈনিক হলো এটা করে বাদশাহের মতন এই লোক হয়েছে। এইটি হলো আমাদের উদ্দেশ্য। আমরা চাই আমাদের যে ছেলেমেয়েরা আজকে সংস্কৃতি প্রোগ্রাম করছে, এই স্কুলে যারা পড়ার দায়িত্ব আছে তাদেরকে বলবো, আমাদের ছেলেমেয়েদেরকে দেশের সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি শেখাতে হবে। ধর্মীয় চেতনা না ছাড়া আমরা পৃথিবী থেকে বিদায় করে কেউ আমাদেরকে হিসাব দিতে হবে। সেই হিসাব দেওয়ার দায়িত্ব, শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক তাদের নৈতিক দায়িত্ব। এটাও আপনার আল্লাহ পাক আপনাদেরকে জিজ্ঞাসিত করবে যে তোমরা এই স্কুল প্রতিষ্ঠানে কি শিক্ষা দিয়েছিল। এইটি আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের ছেলেদের নৈতিক শিক্ষা দিতে হবে, আমাদের ছেলেমেয়েদের কালচার শেখাতে হবে, আদব কাজা শেখাতে হবে। কেমন করে আমাদের ছেলেমেয়েরা বড় হবে, তখনই আমার ছেলেমেয়েরা, তখনই মানুষ তাদেরকে সম্মান করবে, তখনই মানুষ বুঝবে খবর উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়েছে। তখনই আমার ছেলেমেয়েরা বুঝবো তোমার দ্বারা যখন অন্য কোনো মানুষ কখনো বিপদগ্রস্ত না হয়, তারা ক্ষতিগ্রস্ত না হয়, তারা অপমান অপদস্থ না হয়, যখন তোমার দ্বারা একটা মানুষ উপকৃত হবে, তোমার দ্বারা হলো আমাদের ছেলেমেয়েদেরকে সুপথ দেখা। আমরা সেই পথ ধরে আমাদের ছেলেমেয়েরা আগামী এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। এই স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে যে নতুন 24-এর সেই আমাদের 5ই আগস্টে আমাদের যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের যে ধারা, সেই চেতনাকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটি হলো আমাদের বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশিত পথে আমরা বাংলাদেশ আগামী দিনে আলোকিত হবে, উদ্ভাসিত হবে। এই প্রত্যাশা রেখে আমি আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য এই স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলকে, আমার এইখানে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে আমার অন্তরের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকা অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খাপড় উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ।